এসো 3 ক্রমের ম্যাজিক বর্গ বানানো সহজে শিখি। 3 ক্রমের ম্যাজিক বর্গ বানাতে গেলে প্রথমে আমাদের ম্যাজিক সংখ্যাটি জানতে হবে। ম্যাজিক সংখ্যাটি হলো এই 9টা ঘরে আমরা যে সংখ্যাগুলোকে বসাবো সেই সংখ্যাগুলোকে যোগ করলে প্রতি ক্ষেত্রে একই মান পাবো। সেটা বামে ডানে উপরে নিচে বা এই কোনাকুনি অর্থাৎ আড়াআড়ি যদি আমরা যোগ করি তাহলেও সেম মান পাবো। এখন সেই সংখ্যাটি কত? ওই সংখ্যাটিকে বলে ম্যাজিক সংখ্যা। এখন এই ম্যাজিক সংখ্যাটি জানতে গেলে আমাদের একটি সূত্র জানতে হবে। সূত্রটি হলো ক ইন্টু ক স্কোয়ার যোগ 1/2। যেহেতু আমরা 3 ক্রমের ম্যাজিক বর্গ বানাতে চাচ্ছি সেজন্য আমাদের ক এর মান হবে 3, অর্থাৎ আমরা এখানে লিখব 3 ইন্টু 3 স্কোয়ার যোগ 1/2। এখন দেখো 3 থাকলো আর এখানে আমরা পাচ্ছি 3 এর স্কোয়ার মানে 3 3 9, 9 এর 1 হলো 10, নিচে 2, 2 দিয়ে যদি আমরা এটাকে কাটি তাহলে হলো 5। অর্থাৎ আমরা এখানে দেখতে পাচ্ছি 3 5 15। অর্থাৎ আমরা 1 থেকে শুরু করে 9 পর্যন্ত সংখ্যাগুলোকে এই 9টা ঘরে লিখব এবং প্রতি ক্ষেত্রে আমাদের ফলাফল আসবে এই 15। এখন দেখি আমরা কিভাবে বসাতে পারি। এইটার জন্য আমাদের একটা সহজ পদ্ধতি হলো আমরা মাঝখানের ঘরে সবসময় বসাবো 5। আমরা মাঝখানের ঘরে সবসময় বসাবো 5। এবার এই যে চার কোণায় যে 4টা ঘর বাম পাশে ডান পাশে এর নিচেও বাম পাশে ডান পাশে আমরা জোড় সংখ্যাগুলোকে বসাবো, অর্থাৎ 2 4 6 8। এবার আমাদের যেহেতু 15 হবে আমরা এখন প্রত্যেকটাতে হিসেব করে দেখব যে আসলে এখানে কত বসালে 15 হয়। এখন দেখো এই ঘরে আমাদের আছে 2 আর এখানে 4, 4 আর 2 হলো 6, 6 আর 4 কত হলে 15 হবে? 6 আর 9 হলে 15। আমরা এখানে 9 লিখে দেবো। এইখানে দেখো 4 আর 8, 8 আর 4 কত হয়? 12, 12 সাথে কত যোগ করলে 15 হয়? 3। এবার এখানে 6 আর 2 হলো 8, 8 এর সাথে আর কত যোগ করলে 15 হয়? 7। এখানে হলো 9 আর 5 14, 14 আর কত যোগ করলে 15 হয়? 1। তাহলে আমরা 3 ক্রমের ম্যাজিক বর্গ খুব সহজেই বানাতে পারলাম। তাহলে দেখো প্রতি ক্ষেত্রে যেদিক থেকে তুমি যোগ করো না কেন প্রতি ক্ষেত্রে তুমি রেজাল্ট পাবে 15 15 15। যেদিক থেকে করো না কেন সব দিকেই 15 হবে। ম্যাথকে সহজ করতে চাইলে আমার সাথে থাকো।